হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। এখন বাজছে 9:30 আর আজকে হচ্ছে সানডে। সবাইকে জানাই হ্যাপি সানডে, এবং সানডে মানে ফান্ডে। সম্পূর্ণ ঘর ঝাড় মোছা সব হয়ে গেছে আমার, ঠিক আছে। প্রত্যেকটা মোটামুটি কাজ শুধু শেষ হয়েছে। এবার আমি যাচ্ছি বাজারে। আর হাজব্যান্ড গেল মেয়েকে নিয়ে টিউশনে। বললাম 9:30 বেজে গেছে, তোকে টিউশন চলে যাও তুমি আগে। তো হাজব্যান্ড গেছে টিউশনে মেয়েকে নিয়ে, আর আমি এখানে বালতিও ভিজিয়ে রেখেছি, অনেক কাপড় জামা ভিজিয়ে রেখেছি। আর ঘরটাগুলো তো ঝাড় দিয়ে ভালো করে মোছা হয়ে গেছে। এই মাত্র যেটুকু মেয়ের পড়া বাকি ছিল সেটুকু মেয়ে পড়া কমপ্লিট করে নিল। কাল একটা পায়রা এখানে বসেছিল, সেই জন্য জল দিয়েছিলাম। জলটা এখন এখানে রাখাই আছে, বেঁধে রেখে দিয়েছি বাটিটা। দেখা যাক কোনো সময় আসে কিনা জলটা খেতে। চলো এখন যাচ্ছি হাজব্যান্ড আর আমি বাজারে। আমি নিচে দাঁড়িয়ে থাকবো, হাজব্যান্ড ওখান থেকে আসবে, আমাকে নিয়ে বাজার যাবো। নিয়ে নিলাম বাজারের ব্যাগ, দরজা সব বন্ধ করে দিয়েছি। এবারে চলো বেরোই। ভীষণ গরম লাগছে। বাড়ির সমস্ত কাজ হয়ে গেলে এটা নিশ্চিন্তেই ভাব লাগে, শুধু রান্নাটুকু বাকি, বাকি সব শেষ হয়ে গেছে। কালকে আমাদের ব্যাটারি লেগেছে, ওই জন্য কারেন্ট ছিল না। লিফট হয়তো সম্ভবত এবার কারেন্ট গেলে চলবে। কি সাংঘাতিক রোদ পড়েছে, বাপরে এত রোদ দিয়েছে, খুব গরম লাগছে। আমি দাঁড়িয়ে আছি কন্টিনিউ রোদের মধ্যে। হাজব্যান্ড জাস্ট এলো বলেই আসলেই আমরা বাজার দিকে যাব। আর বাজারে গিয়ে ভিডিও করা মানে একদমই হয় না, তো এসে পরে দেখাবো তোমাদের কী কী কিনলাম। তো প্রথমে একটা কিনে নিয়েছি কাঁঠাল। এই কাঁঠালটার দাম নিয়েছে 50 টাকা, ঠিক আছে। আরও অনেক কিছু টুকটাক জিনিসপত্র কেনা হচ্ছে, সব কিছু শেয়ার করার যাচ্ছে না হয়তো। এখানে ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর, বেগুন, তারপরে এদিকে আছে হচ্ছে পেঁয়াজ, কুমড়ো নিয়েছিলাম, তারপরে লাল শাক নিয়েছিলাম, আম পাকা নিয়েছিলাম, পেঁয়াজ আর আলু তো নিয়েইছিলাম অবশ্যই। এই যে আমগুলো, এই আমগুলো 1.5 কেজি আম। 1.5 কেজি আমের মধ্যে 2টো আম রেখে দিলাম, আমি ঠাকুরের দিকে রেখে দিচ্ছি, পাকলে ঠাকুরকে দেবো আর কি ভোগ হিসাবে। আর 1.5 কেজি আম 100 টাকা নিয়েছে। আর এই যে ঠাকুরের ফুল দিতে হচ্ছে, এই ফুলগুলো কিন্তু ঠাকুরের ফুলগুলোও কিন্তু নিয়ে এসেছি, 20 টাকাতে অনেকগুলো ফুল দিয়েছে। আর এই যে বেগুনগুলো এত সুন্দর, 2টো বেগুনে ভাবো, 2টো বেগুনে কত বললো, হ্যাঁ 500, 2টো বেগুনে 500 গ্রাম হয়ে গেছিলো, ঠিক আছে। তো আধা কিলো হয়ে গেছে ওটা। তো এখানে টমেটো দেখতে পাচ্ছি, শাকটা বার করে নিয়েছি, কুমড়ো বার করে নিয়েছি, কেটে নিয়েছি কুমড়োটা ভালো করে, কারণ কুমড়োটা ছালটা ছুলে রাখলে না কুমড়োটা বেশি দিন থাকে না। আর এখানে পেঁপেটা বার করে নিয়েছি, পেঁপেটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে কিন্তু কেটে নিলাম। হাজব্যান্ড বললো পেঁপের ভাজা খাবো। তো পেঁপেটা খুব সুন্দর, মানে বেশ ভালো, অনেক একটাও বীজ বেরোয়নি, ঠিক আছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো আজকে সিম্পল রান্না করব, পেঁপে ভাজা, মাংসর ঝোল আর ভাত, আর কিছু করবো না। আর শাকটা করবো, শাকটা একটু বাদাম দিয়ে ভাজবো। তো দেখা যাক কতটা কী করতে পারি তাড়াতাড়ির মধ্যে। তো খাওয়া দাওয়া করতে করতে আমার দেরি হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করতে মোটামুটি ওই 2টোর মধ্যে সবাইকে খাওয়া দাওয়া খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড গেল মেয়েকে আনতে। হাজব্যান্ডের আমার দুজনের টান কিছু সব কমপ্লিট হয়ে গেছে। এখন কাছাকাছি অনেক কিছু হয়েছে, সেগুলো মেলবো, মেলে গেছে। হাজব্যান্ড কিছু মেলবো, এখন প্রদীপটা নিয়ে যাবে, ওই জন্য বন্ধ করে দিয়ে যান দরজাটা বাইরে থেকে। বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। চলো এগুলো মেলে দিই। কিছু কাপড় জামা মেলেছে হাজব্যান্ড, আর আমায় কিছু মেলবো বাকিটা। চলো মেলবে। আসার পথে 3টে আইসক্রিম কিনেছে। ওখানে একটা স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে আমার মেয়ে, আর আমি খাচ্ছি সেই ম্যাঙ্গো আইসক্রিমটা কিছুদিন আগে খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড খাচ্ছে চকোবার, যেটা আমাদের দুজনকার খুব পছন্দ হয়েছে। একটু করে ওর কাছ থেকে সময় খাচ্ছিলাম আমরা। তো আমাদের এগুলো দিচ্ছিলাম, কিন্তু আমাদেরগুলো অতটা ভালো লাগছে না, বলছে আমারটাই বেশি ভালো খেতে। তো দামটাও ভালো ছিল, আমাদের দামটা একটু কম ছিল, আর ওর তার দামটা একটু বেশি ছিল ভালো। তবে চকোবারটাই খাওয়া উচিত, সত্যি কথা বলতে। আর এখানে দেখো মেয়ের কালকে পরীক্ষা, তার জন্য আমি এখানে বসিয়েছি পড়াতে। আর বাড়িতে একজন এসছে, হাজব্যান্ডের কলিগ আর কি একজন। তো বলেছিলাম বেলপাতা নিয়ে আসতে, কালকে কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু বেলপাতা পাওয়া যায় না এখানে একটাও, কিনতেই পাওয়া যায় না বেলপাতা। তো এই জন্য খুব সমস্যা। ফুল সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু ধুতরা ফুল, বেলপাতা, আকন্দ ফুল এগুলো কেউ বিক্রি করে না, কিনতেই পাওয়া যায় না। জানি না এগুলো বিক্রি হয় না কেন। যাই হোক, আমার কষ্টের কথা কি বলবো, আকন্দ ফুল, ধুতরা ফুল, কত কিছু দিয়ে শিবকে পুজো করতাম আমি শিলিগুড়িতে, সেগুলো আমি এখানে কিছুই পাচ্ছি না।
ভীষণ অভাব বোধ করছি এগুলো আমি। ঠিক আছে, তো যাই হোক, মন থেকে ডাকলে সত্যিই ঠাকুর মানে, এটা আমি জানি যে মনটাই আসল কথা। হ্যাঁ, সব কিছু অর্পণ না করতে পারলে, হাতে কাছে তো নেই, আমি যে অর্পণ করতে আমার তো ইচ্ছা জাগে, কিন্তু আমি করতে পারছি না। কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার না পারলেও শ্রাবণ মাসের প্রথম দিনটাতে আমি সমস্ত কিছু অর্পণ করেছিলাম। ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা সমস্ত কিছু আমি অর্পণ করতে পেরেছিলাম। হাতের কাছে সবগুলো ছিল, তো সবগুলো অর্পণ করে কিন্তু আমি শ্রাবণ মাসটা শুরু করলাম সুন্দর করে। তো সন্ধ্যেবেলায় মেয়ে বলছিল যে পরে একটু ওর মানে ভালো লাগছিলো না, অনেক দিন ধরে একটু কোনো বেরোয়নিও। আর এখানে পার্ক বলতে এটাই, আর ছোটোখাটো পার্ক আছে যেগুলো ওর মানে খেলার কিছু নেই আর কি, মানে সেরকম খেলার কিছু নেই। তো এই পার্কটা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যেই। তো রেস্টুরেন্টে আমরা খাবার দাবার নিতে এসেছিলাম, রেস্টুরেন্টে আর কি। খাবার দাবার যেহেতু মাংস সকালে করেছিলাম, তো মাংস অল্প আছে, তো সেই মাংস থাকার জন্যই কিন্তু আমি আজকে বললাম যে একটা কাজ করা যাক, ওখান থেকে খাবার দাবার নিয়ে এসে বাড়িতে খাবো। তো নিয়েছিলাম কাজু পনির আর পরাঠা, তো ওই দুটো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর চিকেন তো ছিলই, সব দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনারটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে বলছিল একটু বাইরে খাবার খাবো, তো ওই জন্য বললাম ঠিক আছে চলো, আজকে আর ভালো লাগছে না করতে, তাহলে বাইরে গিয়ে একটু কিছু নিয়ে চলে আসি, তাহলে চিকেন দিয়ে বাকিটা দিয়ে খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কালকে আছে শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার। আর আমি কিন্তু ঠিক করেছি শ্রাবণ মাসের সোমবারগুলোতে একটাতেও মানে পেঁয়াজ রসুনও খাবো না, এবং আমিষ তো খাবোই না। ঠিক আছে, তো মাছ মাংস কোনো কিছু খাবো না। তো ওটার জন্যই কিন্তু আমরা সেরকমভাবেই ডিসিশন নিয়ে কিন্তু সেরকমভাবে চলছে। মাংসটা কিন্তু আজ রাতের মধ্যে সব শেষ করে দিয়ে কালকে কিন্তু পুরোপুরি নিরামিষ করবো। তো কালকের ব্লগটাতে দেখাতে পারবো কেন জানি না, কারণ কালকে অনেকটা ব্যস্ত থাকবো আর কি। তো মেয়ের পরীক্ষা চলবে এখন কিছুদিন ধরে, একটু ব্লগটা একটু কম হবে, তো মানিয়ে গুছিয়ে নিও তোমরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ, আমি কিছুটা শেয়ার করার চেষ্টা তো অবশ্যই করবো কালকের ব্লগের মধ্যে, তবে কতটা পারবো সেটা গ্যারান্টি দিতে পারছি না, কারণ মেয়ের পরীক্ষা চলছে, ওকে পড়াতেও হবে, তার সাথে ওকে খেলাতেও হবে, তার সাথে টিউশনও আছে, স্কুলও থাকবে। সব মিলিয়ে আর কি গুছিয়ে বাগিয়ে কতটা করে উঠতে পারবো তোমার সাথে শেয়ার করতে পারবো কি না, কতটা পারবো সেটা জানি না। তবে আজকেও খুব মজা পেয়েছে। আমাদের যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, এই রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজ। আর এটাতেই আমরা প্রথম এসে এই যে এখানে এসেছি উমরগাঁওতে প্রথম যখন এসেছিলাম, তখন এই হোটেল কারণ রেস্টুরেন্ট, এই 5 স্টার হোটেলটা, এটাই কিন্তু আমাদের কাছে তখন মানে ছিল যে না, এটাই আমাদের এখন থাকার জায়গা। ঠিক আছে, তো ও কিন্তু খুব এনজয় করে এই জায়গাটা মানে এনজয় করতো, কারণ এখানে এটা লেগে গেছিলো, মানে পার্কটা তখন শুরু হয়ে গেছে, তখন খুব মজা করতো। তো চলো, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থাকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। টাটা।